সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা শুরু করেছিলাম 12.4 অনুশীলনী, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ গঠন। আর 2 মিনিট আমার পর শুরু করলে পারতেন স্যার। 2:03 বাজে। সরল সহ সমীকরণ, এটা সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে, দুইটা করে কাজ। সেটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, সমাধানটা হতে পারে আর গুণন, হতে পারে প্রতিস্থাপন, হতে পারে অপনয়ন। তো আমরা এক এক নিয়মে করব যাতে আমাদের সব নিয়মগুলো চলে আসে আয়ত্তে। তো আজকে শুরু করতেছি 11 নম্বর থেকে। 10 পর্যন্ত গতকালকে হয়েছে। 11 নম্বর বলা আছে কোন ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ। 10 নম্বরে গতকালকে কি ছিল? গতকালকে লব হর দুইজনের সাথেই যোগ ছিল, দুইজনের সাথেই বিয়োগ ছিল, একই জিনিস। আজকে দেখা যাচ্ছে চেঞ্জ, লব থেকে 1 বিয়োগ, হরের সাথে 2 যোগ। তাহলে দুই রকম ভগ্নাংশটা কি দাঁড়ায়? 1/2 দাঁড়ায় ভগ্নাংশটা। আবার বলা আছে লব থেকে 7 বিয়োগ, হর থেকে 2 বিয়োগ। লব থেকে 7 বিয়োগ, হর থেকে 2 বিয়োগ। তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ায়? 1/3 দাঁড়ায়। ভগ্নাংশটা নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে ইরা বলো, আমরা শুরু করব কিভাবে, কি ধরবো? স্যার সমীকরণ ধরতে হবে। প্রথমে সমীকরণ ধরবো না প্রথমে ভগ্নাংশ ধরতে হবে? স্যার না স্যার, ভগ্নাংশ ভগ্নাংশ ধরতে হবে আগে। প্রথমে x y ভগ্নাংশ এই মনে x করি by y। বা ধরি। ভগ্নাংশটি হচ্ছে x বাই y ধরলাম। আপনারা করতে বলছিলেন না? এটা করতে বলছিলাম, ঠিক আছে, কিন্তু আমার কাছে কেউ দেয়নি, তো এই জন্য আমি আবার করতেছি। মনে করছি হয়তো বা তোমরা পারোনি। স্যার আমি করছি স্যার, কিন্তু দিতে মনে নাই, প্রবলেম ছিল তো। মনে করি ভগ্নাংশটি x বাই y, এটা আমরা ধরে নিলাম x বাই y। এখন দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম শর্ত আর একটা দ্বিতীয় শর্ত, দুইটা শর্ত আসবে। প্রথম শর্তে কি বলা আছে? হরের সাথে লবের সাথে কত যোগ? না, বিয়োগ। 1 বিয়োগ স্যার। লবের থেকে 1 বিয়োগ। তাহলে আমাদের ভগ্নাংশ যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, x মাইনাস 1, লব থেকে 1 বিয়োগ। আর হরের সাথে কত যোগ? 3 যোগ। লবের সাথে লব থেকে 1 বিয়োগ, হরের সাথে 3 যোগ। তো ভগ্নাংশটা কি দাঁড়ায়? ও 3 যোগ না, 2 যোগ। 2 যোগ না? হ্যাঁ, 2 যোগ। কত ভগ্নাংশটা কি দাঁড়ায় 2 যোগ করার পরে? 1/2। সমীকরণ নির্ণয় করতে বললে এটাই সমীকরণ, কিন্তু আমরা এটাকে একবার একটু সুন্দর করে আর গুণনের আকারে নিয়ে আসি। না, এটা আমরা প্রতিস্থাপন দিয়ে করবো, আর গুণন না। তা প্রতিস্থাপনের আকারে নিয়ে আসি। এখানে কোনাকুনি গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 1 ইকুয়াল টু y প্লাস 2। তাহলে y কে এই পাশে নিয়ে আসলে হবে 2x মাইনাস y ইকুয়াল টু 3। এটা হচ্ছে 1 নাম্বার প্রতিস্থাপন অথবা অবনয়ন, দুই নিয়মের যে কোনো একটা নিয়মে আমরা করার জন্য। স্যার একটু ভুল গেল তো স্যার, আপনি ওই যে 2x মাইনাস 1 মধ্যে 2x মাইনাস 2 হবে তো। 2x মাইনাস 2 2 দিয়ে গুণ করা হয়নি, তাই না? 2x মাইনাস 2, তাহলে এটা তো হয়ে যাবে 4। জি স্যার। 2x মাইনাস y ইকুয়াল টু 4। একটু ভুল হচ্ছে কেন? একটু ব্রেন কি আছে কম কাজ করছে নাকি? আচ্ছা, যাই হোক, এরপরে ইনশাআল্লাহ ভুল হবে না। আচ্ছা, দ্বিতীয় শর্তে কি বলা আছে? লবের সাথে কত বিয়োগ আর হরের সাথে কত বিয়োগ, দুইটাতে বিয়োগ বলা আছে, তাই না? 7 বিয়োগ আর 2 বিয়োগ। 7 বিয়োগ আর 2 বিয়োগ। তাহলে x থেকে 7 বিয়োগ, y থেকে 2 বিয়োগ কি দাঁড়ায়? 1/3।
3 1/3 দাঁড়ায়। আচ্ছা দেখি এবার যেন ভুল না হয়। 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 21, এবার ভুল হয়নি। y মাইনাস 2 হয়েছে ভুল? জি না না স্যার। স্যার হয়নি। তার মানে একটু সতর্ক হয়ে গেলে কিন্তু ভুলের সংখ্যাটা কমে যায়। আচ্ছা এবার আমরা x আর y কে এক পাশে নিয়ে আসি। মাইনাস ওয়াই ইকুয়াল টু 21টাকে পাশে নিয়ে গেলে কত হবে? মাইনাস 19, না প্লাস 19। এটা 2 নাম্বার। তাহলে একটা আসছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, আর একটা 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 19। কোন পদ্ধতিতে করব, অপনয়ন না প্রতিস্থাপন? প্রতিস্থাপন করতে চাইলে একটা থেকে y এর মান নির্ণয় করতে হবে, দিয়ে আরেকটাতে বসিয়ে দিলে x এর মান আসবে, x এর মানটা নিয়ে এসে আবার বসালে y এর মান। প্রতিস্থাপন। স্যার অপনয়ন করেন, অপনয়নে সুবিধা হবে। অপনয়নে যে y কেটে যাবে, বিয়োগ করলে y কেটে যাবে। আচ্ছা আমরা তাহলে কি করি, অপনয়ন পদ্ধতিতে 2 থেকে 1 বিয়োগ করি, কারণ 2 এ বেশি আছে, তাই 2 থেকে 1 আমরা বিয়োগ করলাম। 2 নাম্বারটাকে আগে লিখি। 2 নাম্বারটা হচ্ছে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 19, আর এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। আচ্ছা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। 3x থেকে 2x বাদ দিলে হয় x, y কেটে গেল, 19 থেকে 4 বাদ দিলে 15, তাহলে x এর মান 15। x এর মান যদি আমরা একটাতে বসাই, কোনো একটাতে, 15 দুগুণ 30, তাহলে y এর মান কত আসে? 26। ইয়েস স্যার। আচ্ছা x এর মান বসালে আমরা y সমান সমান পাবো 26। এর আমি সংক্ষেপে করে দিলাম, 1 নম্বরে বসালে পাওয়া যাবে যে y এর মান 26। তাহলে ভগ্নাংশটা হচ্ছে 15/26। অতএব ভগ্নাংশ, নির্ণেয় ভগ্নাংশ, (15/26) অ্যান্সার। তো এটা আগেরটার মতোই ছিল, সহজ ছিল, প্রতিস্থাপন করলেও করা যেত। আচ্ছা এবার তোমাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে 12 নাম্বার। আর এই অনুসরণে কোনো অঙ্কই এক চলক ধরা যাবে না, সব 2 চলক, x এবং y 2 চলক ধরে অঙ্ক করতে হবে। বারো নাম্বার। একজন পড়ো, বাকের পড়ো তো 12 নাম্বার প্রশ্ন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? যখনই বলবে 2 অঙ্কের, তখন একক আসে, আর একটা কি আসে? দশক। দশক। এবং তখন আমাদেরকে বার করতে হয়, সংখ্যাটি বার করতে হয় এবং স্থান বিনিময় বার করতে হয়। তো যখনই 2 অঙ্কের কোনো অঙ্ক বলবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক, তখনই 4টা জিনিস ধরে ফেলবে। একক ধরবে, দশক ধরবে, তাহলে বের হবে হচ্ছে সংখ্যাটি, আর স্থান বিনিময় কিন্তু সংখ্যাটি। 4টা জিনিস বের হবে। তো প্রথমে আমরা কি করব, ধরি একক স্থানীয় অঙ্ক x ধরলাম, আর দশক ধরলাম হচ্ছে y। তাহলে অতএব সংখ্যাটি কত হবে? আমি বলবো স্যার, আচ্ছা বলো। 10y plus x। হলো না? ও 10y, ঠিক আছে, 10y plus x বা x plus 10y দিতে পারি আমি, x plus 10y, ঠিক আছে। আমি মনে করছি তুমি গুণ করেছো x এর সাথে, আর স্থান বিনিময় করলে এটা হয়ে যাবে উল্টা। স্থান বিনিময় কত সংখ্যা কত হবে? 10x plus y। 10x plus y বা y plus 10x, 10x plus y। x টাকে আগে রাখলাম, y টাকে পরে রাখলাম, x plus 10y, 10x plus y। অর্থাৎ প্রথমবারে যখন স্বাভাবিক অবস্থায় সংখ্যাটি ছিল, তখন দশক হচ্ছে y, তাই y এর সাথে 10 গুণ।
কিন্তু যখন স্থান বিনিময় করলাম তখন কিন্তু ওয়াই হয়ে গেল একক, দশক হয়ে গেল কে, দশক হয়ে গেল হচ্ছে এক্স। এই জন্য পরে এক্স এর সাথে 10 গুণ করে দুইটা যোগ। যেমন 11কে আমরা কি বলি, 1 10 1 11 এভাবে পড়ি না, ছোটবেলা কিন্তু আমরা এভাবে শিখেছি 1 10 1 11। তার মানে একটা 10 আর হচ্ছে 1। আচ্ছা 22 বা 23, 2 10 3 23, তার মানে দুইটা 10 আর একটা 3। এখন আসো প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত, দুইটা শর্ত পাওয়া যাবে দুইটা সমীকরণ নিয়ে আসার জন্য। প্রথম শর্তে ছিল যে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা আরো 1 বেশি। একক দশকের 3 গুণের চেয়েও 1 বেশি। তো যা বলা আছে আমরা সেটাই গণিতের ভাষায় লিখবো, অন্য কিছু বুঝতে যাব না। তো প্রথম শর্ত মতে, প্রথম যে শর্তটা দেওয়া আছে সেখানে কি বলা আছে, একক হচ্ছে দশকের, একক দশকের 3 গুণ, দশক তো ওয়াই ছিল, তো 3 গুণ করলে কত হবে 3y, তার থেকে আরো কত বেশি, আরো 1 বেশি। একক দশকের 3 গুণের চেয়ে আরো 1 বেশি, ঠিক আছে? একেবারে যা বলেছে তাই কিন্তু করছে। একক ইকুয়াল টু দশকের 3 গুণের চেয়ে আরো 1 বেশি, একক ইকুয়াল টু 3y প্লাস 1। এটা যদি আমরা প্রতিস্থাপনা করতে চাই তো প্রতিস্থাপনের মতোই করা আছে, এটা আর অন্য কিছু চেঞ্জ করছে না, এটা প্রতিস্থাপনের আকারে রাখা আছে, থাক আমরা প্রতিস্থাপন করি এইটা। আর দ্বিতীয় যে আমরা পাই, দ্বিতীয় শর্ত মতে তোমরা ইচ্ছা করলে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত দিতে পারো, বা শর্ত মতে দিয়ে পুরা দিতে পারো, অথবা প্রশ্ন মতে দিয়ে পুরা দিতে পারো। কিন্তু প্রশ্ন মতের ক্ষেত্রে কিন্তু প্রথম প্রশ্ন মতে দ্বিতীয় প্রশ্ন মতে দেওয়া যাবে না, কারণ প্রশ্ন একটাই, প্রশ্নের ভেতরে শর্ত আছে কয়েকটা, দুইটা শর্ত আছে। এরপরে কি বলা আছে, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। স্থান বিনিময় করলে যা পাওয়া যায়, স্থান বিনিময় করে কোনটা পাওয়া গেছে, 10x plus y, 10x plus y পাওয়া গেছে স্থান বিনিময় করার পরে। এটা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি, মানে কি x আর y এর সমষ্টি, x plus y, x plus y এর আবার কত গুণ, 8 গুণ। 8 গুণের সমান না আরো কিছু আছে, সমান, 8 গুণের সমান। তাহলে এইটা একটা পাওয়া গেল। তো এটাকে আমরা একটু কাজ করি এবং এর উপরেই ওটাতে কাজ করতে পারি, মানে x এর মান বসিয়ে এখানে কাজ করতে পারি। তাহলে 10x plus y equal to 8x plus 8y। তারপরে আমরা যদি x গুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে 2x equal to হচ্ছে 7y, 2x equal to 7y। x এর মানটা বসিয়ে দিই এখানে, অথবা এটা নাম্বার দিয়ে রাখি, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার। x এর মান আমাদের 1 নম্বরে বের করা আছে, 2 নম্বরে বসাই দিই। x এর মান 2 এ বসিয়ে, x এর মান 2 এ বসায় একবারে 2 দিয়ে গুণ করি, তাহলে হবে 6y প্লাস 2 ইকুয়াল টু 7y। তাহলে অতএব y ইকুয়াল টু কত, 2। তাই হচ্ছে না, 7y থেকে 6y বাদ, y ইকুয়াল টু 2 হবে। y এর মান এখানে বসালে x ইকুয়াল টু কত হয়, 7। তাহলে সংখ্যাটি এখানে বসাই দেবো আমরা, সংখ্যাটি 27, 7 প্লাস হচ্ছে 20, তাহলে 27। এখন ইচ্ছা করলে আমরা আগের সব শর্তদের টেস্ট করতে পারি যে শর্তগুলো ঠিক আছে কিনা। বলা আছে x ইকুয়াল টু 3y প্লাস 1, তার মানে আমরা 2 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 2 6 এর 7, এটা মিলছে। আবার যে স্থান বিনিময়কৃত যে সংখ্যাটা পাওয়া গেছে সেটা হচ্ছে 72। 72 হচ্ছে দুই জনের যোগফল, 2 এর সাথে 9, 9 এর কয় গুণ, 8 গুণ, 8 নং 72, মিলে গেছে না? yes sir, বিভিন্ন ভাবে টেস্ট করে আমরা দেখতে পারি যে হ্যাঁ এটা ঠিক। তো আমরা 3 পদ্ধতিতেই শিখে গেলাম। গতকালকে শিখেছি হচ্ছে আর গুণন পদ্ধতি, আজকে শিখলাম
আজকে তো দুইটাই আমরা করলাম, মানে শিখলাম বলতে এটা আমরা প্র্যাকটিস করতেছি, শেখা আগে হয়েছে। আজকে হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন শেখা হয়েছে। এখন বাদ আছে লেখচিত্র। তো বৃহস্পতিবারের ক্লাসে লেখচিত্র আমি দেখানোর চেষ্টা করেছি হালকা, তো তোমাদেরকে তার আগে আরেকবার দেখাতে পারলে ভালো হতো। তো লেখচিত্র দেখবে না সামনে অঙ্ক আগাবো? সামনে আগান স্যার, লেখচিত্রটা অতটা ইম্পর্টেন্ট না মনে হয়, কারণ এই তিনটার মধ্যে থেকে একটা করলেই হবে যদি উল্লেখ না করা থাকে তাহলে। লেখচিত্র উল্লেখ করা থাকে যে গ নম্বরে। সৃজনশীল দেখো তুমি, সৃজনশীলে বলা আছে গ নম্বরে লেখচিত্রের সাহায্যে 19 নম্বরের খ নম্বরে বলা আছে আর গুণন পদ্ধতিতে করো, গ নম্বরে বলা আছে ওই একই আবার লেখচিত্র দিয়ে করে আবার সত্যতা যাচাই করো। জি স্যার। তো আমি তো মুছে দিলাম। আচ্ছা আরেকটা বার করি তারপর দেখি। আচ্ছা ওটাই তাহলে করে দিন পরে। আচ্ছা আচ্ছা 19 নম্বর যখন তুমি 19 নম্বর করে দিয়েছি, বৃহস্পতিবারে ক্লাসে পাবে, বৃহস্পতিবারে যে ভিডিও ক্লাস সেখানে দেখবে যে 19 নম্বর করে দেওয়া আছে। তারপর আমি একবার বুঝিয়ে দেবনি আজকে অথবা কাল পরশু দিনের ক্লাসে। আচ্ছা এরপরে দেখো 13 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর কত? 4। আমি একটু 4 সংক্ষেপে বলছি, এটা 2 রকম অঙ্ক হবে। এখন অঙ্কদ্বয়ের অন্তর বলেছে, কে বড় কে ছোট এটা কিন্তু আমরা জানি না, জানি? না স্যার। তাহলে যদি x বড় হয় তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, আর যদি y বড় হয় তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু 4। তো অঙ্কদ্বয়ের সমষ্টি দিয়ে আমরা কয়টা সমীকরণ পাবো? 2টা পাবো, 1 2। x একক y দশক আগের মতোই 2টা সমীকরণ পেলাম। তারপরে কি বলা আছে? সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যার যোগফল 110। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যেটা পাওয়া যায়, আমরা তো এর আগে দেখলাম যে স্থান বিনিময় করলে কি পাওয়া যায়, 10x প্লাস y। এটা ইকুয়াল টু হবে হচ্ছে তার ও মূল সংখ্যার যোগফল। এর সাথে আবার 10y প্লাস x যোগ করতে হবে। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল। তাহলে এর সাথে আরো আছে, এটার সাথে আরো যোগ, আর হচ্ছে মূল সংখ্যা কত, x প্লাস 10y। এটা স্থান বিনিময়কৃত সংখ্যা এবং তার সাথে মূল সংখ্যা, 2 সংখ্যা যোগ করলে হয় 110। ক্লিয়ার, বুঝতে পারছো? ইয়েস স্যার। তার মানে হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা এবং তার সাথে আবার মূল যেটা সংখ্যা ছিল, 2 সংখ্যা যোগ করলে 110। আর আমি ওই 4 লাইন লিখলাম না, 4 লাইন তো তোমাদের বললাম যে লেখা লাগবেই। ধরি 1 নাম্বার লাইন হচ্ছে একক, 2 নাম্বার লাইন দশক, তারপরে সংখ্যা, তারপরে স্থান বিনিময়কৃত সংখ্যা। এটা লেখার পরে তারপরে এই কাজটা করবে। এটা প্রথম শর্ত মতে 2টা আসে, দ্বিতীয় শর্ত মতে 1টা আসে। তো এখান থেকে যদি তুমি যোগ করো 10x আর x যোগ করলে 11x, একবারে 11 কমন যায়, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 110। তাহলে অতএব x প্লাস ওয়াই ইকুয়াল টু 10। এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমরা সমাধান করব 1 এর সাথে 3 একবার, 2 এর সাথে 3 একবার। সমাধান দুইবার করব, এখানে ডবল সমাধান হবে। 1 এর সাথে 3 সমাধান যদি করি আমরা, তাহলে x এর মান আসে হচ্ছে 7 আর y এর মান আসে 3। আর 1 আর 2 আর 3 সমাধান করলে x এর মান আসে উল্টা 3 আর y এর মান আসে 7। তাহলে সংখ্যাটি কি হতে পারে? অতএব সংখ্যাটি হচ্ছে, এটা হলে তো হবে 3×30 এর সাথে 37, বা ওটাও তো হতে পারে। এখানে কিন্তু বা এই দুইটার মধ্যে যে কোনো একটা, এটা থাকবে তার সাথে দুইটার মধ্যে যে কোনো একটা, এটা বা থাকবে। কারণ হয় হবে x বড় না হলে y বড়, দুইটা একসাথে হবে না আবার। তাহলে 37 হতে পারে বা হতে পারে 73। তাহলে উত্তর হচ্ছে 2টা, সন্দেহের সাথে 2টা উত্তর, যা আমরা শিওর জানি না কোনটা উত্তর। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এরপরে 14 নাম্বার,
মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। কয়টা কন্যা? দুইটা। দুইটা কন্যা। এটা কিন্তু মনে রাখা লাগবে, পরে দেখবে যে 10 বছর বা কয়েক বছর পরে বললে দুইটা কন্যা, এটা একটা কাজ করবে। তো মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। তো আমরা দুই কন্যা মিলে ধরি একটা আর মাতা ধরি একটা, দুই কন্যা একটা মাতা একটা, দুই কন্যা মিলে হচ্ছে ওয়াই আর মাতা হচ্ছে এক্স। এটা 14 নম্বর অঙ্ক। ধরি মাতার বর্তমান বয়স এক্স বছর আর দুই কন্যা মিলে বয়স ওয়াই। তার ওয়াই এর মধ্যে দুইজন আছে, এটা খেয়াল করতে হবে, দুইজন। তো প্রথম শর্তে কি বলা আছে? মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টি। এটা হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টি। তো মাতার বর্তমান বয়স এক্স, এটা হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টির চেয়ে আরো কত বেশি? ও না, সমষ্টি 4 গুণ। তার মানে এক্স সমান সমান 4y। এটা প্রথম শর্ত। x ইকুয়াল টু 4y, এটা একটা আসলো। এবার দ্বিতীয় শর্তে আসো। দ্বিতীয় শর্ত হচ্ছে 5 বছর পরে মায়ের বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। 5 বছর পরে মায়ের বয়স কত হবে? x প্লাস 5 বছর। x প্লাস 5, কারণ মা তো একজন, এজন্য x প্লাস 5। তো 5 বছর পরে x প্লাস 5 হচ্ছে মায়ের বয়স, আর দুই কন্যার বয়স কত হবে? y প্লাস 10। y প্লাস 10। বা বুঝতে পারছো তুমি? আর তো কেউ কথা বলছে না। কন্যা আছে দুইজন, তো 5 বছর পরে দুইজনারই 5-5 করে বাড়বে না? দুইজনারই 5-5 করে বাড়বে, তার মানে y প্লাস দুইজন মিলে হবে 10 বাড়বে, y প্লাস 10। তো এটার কি বলছে? এটার সাথে সমষ্টির দ্বিগুণ, এটার হচ্ছে দ্বিগুণ। x প্লাস 5 ইকুয়াল টু 2y প্লাস 10। এটা থেকে আমরা সমীকরণ নিয়ে আসি। x প্লাস 5 ইকুয়াল টু 2y প্লাস 20। তাহলে x ইকুয়াল টু হয় 2y প্লাস 15। এটা 2 নাম্বার। তো আমি একটু খুব সংক্ষেপে লেখচিত্র দেখাবো, সংক্ষেপে লেখচিত্র দেখাবো। তো এটাও মনে রাখো যে লেখচিত্র করার আগে আমাদেরকে একটা উত্তর আইডিয়া করে বের করতে হবে, যেভাবে হোক অঙ্ক করে বা অন্য কোনো পদ্ধতিতে উত্তরটা বের করতে হবে। তো এক্স এর মানটা 4y এখানে যদি বসাই, তাহলে কত আসে উত্তর? 4y বসালে 4y বসালে স্যার y এর মান আসবে 15/2। 15/2। তাহলে y হচ্ছে 15/2 এবং তার সাথে মায়ের বয়স 4 গুণ, অর্থাৎ 30 বছর, তাই না? 30 ইয়েস স্যার, 30 বছর। 30 আর 7.5। তো আমরা চাচ্ছি যে এই অঙ্কটা লেখচিত্র দিয়ে আমরা বের করব। লেখচিত্র একটু বুঝে রাখো, তাহলে বৃহস্পতিবারে ক্লাস করার সুবিধা হবে, তখন আরামে বুঝতে পারবে। লেখচিত্র। স্যার হ্যাঁ বলো। স্যার দ্বিতীয় শর্ত মতে এটা আরেকবার বুঝাই দেন তো। দ্বিতীয় সূত্রে বলা আছে যে 5 বছর পরে মায়ের বয়স, 5 বছর পরে মায়ের যে বয়স হয় সেটা হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টির চেয়ে সমষ্টির দ্বিগুণ। তো 5 বছর পরে মায়ের বয়স কত বাড়বে? আগে ছিল x, 5 বছর পরে কত হবে? 5x প্লাস 5। ঠিক আছে? জি স্যার। আর 5 বছর পরে দুই কন্যা, কয় কন্যা? দুই কন্যা। তো 5 বছর পরে কি একজনের বয়স বাড়বে না দুজনের বয়সই বাড়বে? দুইজনার। তো দুজনের 5-5 10 বাড়বে, y প্লাস 10। তার কত? তার দ্বিগুণ, এই জন্য 2 দিয়ে গুণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, 1 নাম্বার সমীকরণের জন্য একটা চার্ট তৈরি করতে হবে। 1 নাম্বারের জন্য একটা চার্ট আর 2 নাম্বারের জন্য একটা চার্ট। দুইটার জন্য
দুইটা চারটা তো ছক, দুইটা ছক তৈরি করতে হবে এবং ছকে বেশি না, মাত্র 3টা মান নিব, মাত্র 3টা মান। এক্স বসাবো, ওয়াই নিব, এক্স বসাবো, ওয়াই নিব। তো না, আমরা ওয়াই বসাবো, এক্স নিব, কারণ এক্স ইকুয়াল টু লিখছি তো, ওয়াই বসাবো, এক্স নিব। তো যেটা আমাদের জানাই আছে সেটা বসাই। 15/2 যদি আমরা বসাই, মানে 7.5 যদি বসাই, 7.5 বসালে কত পাচ্ছি? 30 পাচ্ছি। 7.5 বসালে 30, এটা মাঝখানে রাখলাম। এখন 7.5-এর চেয়ে একটু কম একটু বেশি নিতে হবে। তো কম কত নিব? 7.5-এর চেয়ে কম 5 নেই। 5 নেন স্যার। 5 নিলে কত হচ্ছে? 20। আর একটু বেশি নিই। আর 10 নেন, 10 নেন। আচ্ছা 10 নিলাম, তাহলে 40। আচ্ছা এটাতে 7.5-এর চেয়ে কম নেই, এটা 5 নেই, তাহলে 5 দুগুণে 10 আর 15 35। 35। ও সরি স্যার, 25। আর এটা আর 10 10 নেই, তাহলে 20 আর তাহলে 35। তাহলে দুইটা ছক থেকে আমরা এক্স ওয়াই এর কয়েকটা মান পেলাম। প্রথম সমীকরণ যেটা ছিল x = 4y, এটার জন্য আমরা 20, 5, 30, 7.5, 40, 10 পেলাম। তো প্রথম সমীকরণটা আমরা আগে বসাই। তো এখানে আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি, এখন এই মুহূর্তে গ্রাফ নিয়ে এসে দেখাতে গেলে অনেক সময় লাগবে, একটু খেয়াল করলে বুঝতে পারবে, কঠিন কিছু না। তো গ্রাফে এরকম একটা গ্রাফ থাকে না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর মাঝখানে শূন্য থাকে, তাই না? জি স্যার। তো আমরা প্রথম সমীকরণে যে ছকটা আছে, এই ছক অনুসারে আমরা এখানে এক্স ওয়াই এর মানটা বসাবো। কি বলা আছে? 20, 30, 40। 20-এ হচ্ছে 5, 20-এ 5। তো মনে করো হচ্ছে এটা 20, মনে করলাম এটা 20, এটা 10 না, 20 না, 20 হচ্ছে এটা 20, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 40 ধরলাম। তো 20-এ কত? 20-এ হচ্ছে 5, 20-এ 5, এই জায়গাটা আমরা ধরলাম 5, এটাকে 5, 10, 15। তো 20-এ হচ্ছে 5, এই ঘরটা আমরা রাখলাম। এরপরে 30-এ কত? 30-এ 7.5, 30-এ 7.5, একটু যে এখানে 5-এর একটু উপরে উঠবে, 7.5, 5 আর 10-এর মাঝে। আর 40-এ কত? 40-এ 10, 40 চলে যাবে এখানে 10। এইটা এখন যোগ করে দাও, এটা যোগ করলে এই যে পাওয়া গেল, এটা 1 নাম্বার দিয়ে রাখো। চিনতে পারছো? তাহলে 3টা বিন্দু যোগ করে দিলে পাওয়া গেল না? জি স্যার। সেটা মনে হয় 8 এ ছিল, 8 এ। হ্যাঁ এইটা ছিল। এরপরে হচ্ছে 2 নাম্বার, এই 2 নাম্বার ছকটা খেয়াল করো। 25-এ কত? 25-এ হচ্ছে 5, তাহলে আরো দূরে যাবে না। এটা ছিল আমাদের 10, 20, এই 25-এ হচ্ছে 5, 25-এ 5। আর 30-এ হচ্ছে না, 25 এখানে না, 25 হচ্ছে এটা 20, এইখানে 5। আর 30-এ কত? 30-এ যে এটা, 30-এ তো আমাদের মিল আছে, যে বিন্দুতে আমাদের উত্তর যেটা সেটাই 30-এ। আর 35-এ হচ্ছে 10, এই যে 35-এ 10। এখন এই 3টা যোগ করো। তো ছক কাগজ থেকে আমরা দেখতে পেলাম 2টা সমীকরণ, 1 এবং 2, 2টা সরল রেখা, তাদের ছেদ বিন্দু কত? 30 আর 7.5। দুজনের ছেদ বিন্দু কত? 30, 7.5। তাহলে আমরা লেখচিত্রের মাধ্যমেও বের করে ফেললাম যে এক্স আর ওয়াই এর মান 30, 7.5। মায়ের বয়স 30, 2 কন্যা মিলে 7.5। এবং এটা আমাদের যাচাই করা হয়ে গেল যে আগে যেটা আমরা করেছিলাম আর কি বলে প্রতিস্থাপন, ওটা ঠিক আছে। তো বুঝতে পারছো না সবাই? আমরা 14 পর্যন্ত আজকে রাখলাম, 15, 16, 17 করবো আরেকদিন। আর বৃহস্পতিবারে তোমরা আবার পাবে 19 নাম্বার, তাহলে অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আরেকটা কাজ তোমাদেরকে দিতে পারি। 19 নাম্বার অঙ্কটা আগের অঙ্ক, তো 19 না 18 নাম্বার, 18 নাম্বার সৃজনশীল তোমরা করে রাখতে পারো। সৃজনশীল নাম্বার 18। এটা কি হোমওয়ার্ক স্যার? আপনি তো খালি বলেন প্র্যাকটিস করতে, তাই আর পোস্ট করি না। প্র্যাকটিস করে তোমার যেটা হবে সেটা অবশ্যই তুমি পোস্ট করবে। আচ্ছা জি স্যার। প্র্যাকটিস হোক আর যাই হোক করে, হ্যাঁ 18 নাম্বার করে
পোস্ট করবে। দুইটা সমীকরণ জোট দেওয়া আছে, তারা সামঞ্জস্য কিনা, সমাধান আছে কিনা দেখাতে হবে। সমীকরণ জোটের সমাধান করার কোনো বলা নাই, আর গুণন বা যে কোনো একটা পদ্ধতিতে করবে। আর গ নাম্বার লেখচিত্র, সমীকরণ দ্বারা লেখচিত্র আঁকতে হবে। একে এক্স অক্ষের সাথে কি ত্রিভুজ গঠন করে বের করতে হবে। এটা না পারলে না পরে দেখে দেবো নি, তোমরা ক খ তো পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।